পৃথিবীতে সবথেকে অসহায় তখন মনে হয় যখন দেখি ছোট ছোট শিশুরাও ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আফসোস একটাই, আমাদের দেশের নারীরা সকালে ঘুম থেকে উঠে এই ভাবনা নিয়েই বাসা থেকে বের হয়। না জানি কোন ধর্ষক আজকে আমার মনে ভয় জাগায়। আমরা স্বাধীন দেশে বাস করলেও আমাদের দেশের নারীরা পরাধীন দেশে বাস করে। এ কেমন বিচার? এই লজ্জা কার? আমার, আপনার, সবার। কারণ আমরাই কেউ না কেউ এই ধর্ষকের মা বাবা ভাই বোন। আমাদের সন্তান যখন ধর্ষণ জাতীয় জঘন্য কাজটি করে তখন আমরা এটা ভাবি যে সে ধর্ষণ করেছে তাতে কি হয়েছে, যা করেছে বাইরেই তো করছে, ঘরে তো করে নাই। সৃষ্টির মালিকের বিচার যদি সত্যি হয়ে থাকে, দেখবেন আপনার এই জন্ম দেওয়া ধর্ষক ছেলে আপনার ঘরেই একদিন ডাকাতি করবে। সেদিন এই নির্মমতা দেখার জন্য প্রস্তুত হয়ে যান। সেদিন আপনিও হয়তো চাইবেন মাটি ফাঁক করে তার ভিতরে আশ্রয় নিতে, কিন্তু বিশ্বাস করেন তখন মাটিও আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিবে। আপনাকে এই নির্মমতা নীরবে হজম করতে হবে। চাইলেও বমি করে ফেলতে পারবেন না। সন্তান জন্ম দেওয়ার পর তাকে মানুষের মতো মানুষ না করে মানুষের চরিত্রের গুণাবলী দিন। নারীদের সম্মান করতে শিখান, কারণ আজকের শিশুটি বড় হয়ে একদিন মেয়ে হবে, তারপরে কারো বউ হবে, তার কিছুটা সময় পরেই একদিন কারো না কারো মা হবে। পৃথিবীতে মা জাতিকে লাঞ্ছনা করার অধিকার কারোরই নেই। কেন জানি না মনে হয় এই ধর্ষকদের নির্যাতন এভাবেই চলতে থাকবে। দেখবেন যদি এভাবেই চলতে থাকে, মায়েরাও একদিন সন্তান গর্ভে ধারণ করা বন্ধ করে দিবে, এই ভেবে যে সন্তান মা জাতিকে সম্মান দিতে জানে না। সেই সব সন্তানদের মা বাবা হওয়ার চেয়ে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো। আমি বিশ্বাস করি মোটা, চিকুন, সুন্দরী ও কুৎসিত, এমনকি সতী ও অসতী প্রতিটা নারী সম্মান পাওয়ার যোগ্য। পৃথিবীতে সকল মাদের প্রতি আমার হাজার হাজার সালাম। তোমাদের কারণেই আমরা পৃথিবীর এই সুন্দর মুখ দেখতে পেরেছি। কিন্তু কিছু কিছু ধর্ষকের জন্য এই মা জাতির অসম্মান হচ্ছে। এই দেশে কি ধর্ষকের কোনো বিচার হবে না? ধর্ষকের বিচার হওয়ার আগে ধর্ষিতা মৃত্যুবরণ করছে। এ কেমন বিচার? যেখানে ধর্ষিতার মৃত্যু হওয়ার আগে ধর্ষকের মৃত্যু হওয়া দরকার, সেখানে ধর্ষকের মৃত্যু হওয়ার আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়। এটাই হলো আমাদের সোনার বাংলাদেশ। একজন ধর্ষকের জীবনের মূল্য কি এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো যাবে না? আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে? আমরা আদেও কেউ কি কিছু জানি? জানি না। অথচ আমরা কারা কারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি। আচ্ছা, আমরা কবে একটা সুস্থ স্বাভাবিক দেশ ফিরে পাবো? সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো, কোনো চিন্তা ছাড়াই বাসা থেকে বের হয়ে নিজের ইচ্ছা স্বাধীন মতো ঘুরতে পারবো? আচ্ছা, আপনাদের কি মনে হয় আদেও কি এই দিন আসবে? জেগে ওঠো বজ্রকণ্ঠে বাংলার দামাল ছেলে, দেখে যাও এসে এই বাংলার বুকে ধর্ষিত হচ্ছে অনেক মা বোনেরা মানুষ নামে অমানুষের হাতে। ধর্ষণের বিরুদ্ধে রুখবো সবে, হাত আছে হাতিয়ার হবে। আসুন আমরা সকলে একসাথে হাতে হাত রেখে ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।